ব্যবহার করবো সেটা হলো এই যে আমি এখানে নিয়ে এসেছি শসা, এখানে ভিজিয়ে রেখেছি। দেখো কত সুন্দর একটা স্তর। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ছাদ বাগানে ঢেঁড়সের গাছ, ঢেঁড়স এসেছে। তো এটা আমি কিভাবে আজকে কি জৈব সার ব্যবহার করবো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এই যে দেখো আমার ছাদ বাগানে খুব সুন্দর ঢেঁড়স হয়েছে, তোমাদের একটু ভালো করে দেখাই। তো এই যে দেখো, তো ঢেঁড়সগুলো আবার এদিকে ফুলও চলে আসছে। এই যে দেখো এদিকে ফুল চলে আসবে আর কিছুদিনের মধ্যেই। তো এই ঢেঁড়স গাছে আজকে আমি সবজির খোসা ব্যবহার করব। তো আমি কিভাবে সবজির খোসার জৈব সার তৈরি করি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ঢেঁড়স গাছগুলো যেহেতু এখন ফুল চলে আসবে, তো ফুল ফল চলে আসবে, তো তার জন্য আমি একটা জৈব সার ব্যবহার করব। সেটা হলো এই যে আমি এখানে নিয়ে এসেছি সবজির খোসা। তো এখানে সব ধরনের সবজির খোসা আছে, ডিমের খোসা আছে, পেঁয়াজের খোসা আছে। আর সবজির খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, মানে সব ধরনের পুষ্টিকণ তোমরা এই সবজি খোসায় পেয়ে যাবে, যা যা গাছের জন্য খুবই উপকার। আর ফুল ফল ধরে রাখতে বা ফুল আসার জন্য এই সবজি খোসাগুলো বা গাছের বৃদ্ধির জন্য খুবই উপকার এই সবজি খোসার জৈব সারটা। তো চলো এটা আমি কিভাবে ভিজিয়ে রাখি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে সবজি খোসা, আর নিয়েছি ডিমের খোসা, এখানে দেখো পেঁয়াজের খোসা, মানে সব ধরনেরই আছে। তো চলো এটা এবার আমি ভিজিয়ে রাখবো। তো এটা ভিজিয়ে রাখার জন্য প্রথমে এই বড় বড় যে সবজির খোসাগুলো আছে সেগুলো আগে একটু ছোট ছোট করে নেই, তাহলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়। আর ছাদ বাগানে অবশ্যই তোমরা সবজি খোসাটা 10 দিন 15 দিন অন্তর ব্যবহার করবে, তাহলে দেখবে গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হয় না। তো এই যে এগুলো আগে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি এগুলো আগে ছোটো ছোটো করে টুকরো করে নেই। তো এদিকে আমার ফাইনালি হয়ে গেছে, সব ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিলাম। তো এটা আমি এবার দিয়ে দেবো একটা বালতিতে। আমি প্লেন জল নিয়েছি, তো এই যে নর্মাল একটা প্লেন জল নিয়েছি, তো এখানে আমি দিয়ে দেবো। তো এদিকে আমার সবজি খোসাগুলো দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। তো এই সবজি খোসাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার আমি তার জন্য নিয়েছি পানি, একদম নর্মাল পানি নিয়েছি। তো এই পানিটাতে আমি এবার এগুলো ভিজিয়ে রাখবো। তো এরকম করে ভিজিয়ে রেখে 5-6 দিনের জন্য রেখে দেবো। আর যেহেতু গরম পড়ে গেছে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। তো এগুলো না ভিজিয়ে রাখার পর যখন তোমরা ছাদে আসবে তখন একবার দুবার করে নেড়ে চেড়ে দেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়। তো চলো আমি এবার তোমাদের 4-5 দিন পর দেখাচ্ছি এগুলো, এই সবজি খোসাগুলো কীরকম ডিকম্পোজ হয়, একটা খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়। তো চলো, তো তার আগে আমি এটা ভালো করে ঢেকে দিচ্ছি। তো একটা যে কোনো একটা প্লেট দিয়ে তোমরা এটা ঢেকে দেবে। তো এটা রেখে দিলাম 5-6 দিনের জন্য। তো তারপর আমি তোমাদের 5-6 দিন পর দেখাচ্ছি কেমন হয়। তো চলো এবার সবজির খোসাগুলো আমি 5-6 দিন আগে যে ভিজিয়ে রেখেছি, তো সেগুলো কেমন হয়েছে সেগুলো তোমাদের দেখাই। তো এই যে দেখো আমি সবজির খোসা এখানে ভিজিয়ে রেখেছি, দেখো কত সুন্দর একটা স্তর জমে গেছে সবজির খোসার উপর। তো খুব সুন্দর একটা ডিকম্পোজ হয়ে গেছে সবজির খোসাগুলো। তো এরকম করে ছাদ বাগানে এরকম সহজ পদ্ধতি তোমরা সবজির খোসা ভিজিয়ে রাখবে, আর খুব সুন্দর একটা করে জৈব সার তোমরা পাবে। তো এটা এবার একটু নেড়ে ছেড়ে দিই। তো দেখো একটা স্তর পড়ে গেছে আমার এই সবজি খোসা জৈব সারগুলো। তো এই যে দেখো মানে সবজির মধ্যে যত পুষ্টিগুণ আছে সব পানির মধ্যে মিশে গেছে। তো এটা এবার ভালো করে নেড়ে চেড়ে এবার এটা আমি একটা ছেঁকনি দিয়ে এটা বের করে নিয়ে গাছে দেবো। তো কীভাবে দেই চলো তোমাদের দেখাই। তো এই সবজি খোসাগুলো এবার আমি একটা ছেঁকনির সাহায্যে এটা ঢেলে নেব।
এই যে ঢেলে নেওয়া হয়ে গেল। তো এই দেখো কত সুন্দর একটা সবজি কষার জৈব সার তৈরি হলো। তো এখানে যতটুকু নিয়েছি তার দ্বিগুণ আমি এবার পানি দিয়ে দেবো। তো এই যে দেখো আমি যতটুকু সবজি কষার জৈব সার রেডি হয়েছে, তো তার থেকে আমি দ্বিগুণ নর্মাল পানি নিয়ে নিলাম। তো এগুলো আমার মানে যতটুকু গাছে দিতে হয় আমি ততটুকুই দেবো। তো চলো, এগুলো সব গাছে তোমরা এইভাবে তৈরি করে দিতে পারো। মরিচ গাছ, করলার গাছ, ঢেঁড়স গাছ সব গাছে দিতে পারো। কিন্তু এখানে যে মাটির মানে গোড়াটা আছে, এই মাটির গোড়াটা যেন শুকনো থাকে, ভেজা অবস্থায় দেবে না, তাহলে গাছে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো যতটুকু লাগে তোমরা ততটুকু পরিমাণে এই গাছের গোড়ায় দিয়ে দেবে। তো আমার ফাইনালি যা যা গাছে দেওয়া লাগে আমি দিয়ে দিলাম। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে অবশ্যই এরকম জৈব সবজি কষার জৈব সার তৈরি করবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই সবজি কষার জৈব সারটা ব্যবহার করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।